মর্নিং বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। এখন তো শীতের সকাল, ঘুম থেকে উঠে মনে হয় এক কাপ গরম চা পেলে সব থেকে ভালো হতো। আমি সেই কারণে দেখো ঘুম থেকে উঠে একদম কড়া করে এক কাপ চা বসিয়ে দিয়েছি। চাটা নিয়ে এখন একটু বসবো। এই যে চা খাচ্ছি আর তার সাথে সারা দিনে কি কি কাজ আছে সেইগুলোর প্ল্যানিং করে নিচ্ছিলাম। আজকে একটা অন্যরকম প্ল্যানিং আছে, তো চাটা খেয়ে সেই কাজটাই শুরু করব। আমার তো ঘরবাড়ি পরিষ্কার করার একটা বিশাল নেশা, বুঝেছো? সেই কারণে মাঝে মাঝে লেগে পড়ি ঘরদোর পরিষ্কার করতে। পুজোর সময় তো ঘরবাড়ি সবই পরিষ্কার করেছিলাম, কিন্তু তাও তো অনেক মাস হয়ে গেল, ধরো 1-1.5 মাস হয়ে গেল পুজো হয়ে গেছে। তাই ভাবছি আজকে একটু ক্লিনিংয়ের কাজ করব। এটা আমাদের বেডরুম, ভাবছি আজকে বেডরুমটা ডিপ ক্লিন করে সুন্দর করে গুছিয়ে নেব। তো দেখো, বিছানার ওপর তো প্রচুর জিনিসপত্র রয়েছে, আর শীতকালে তো ব্ল্যাঙ্কেট বালিশে বিছানা পুরো ভর্তি থাকে। তো প্রথমেই আমি এগুলো পাশের ঘরে রেখে আসব, তাহলে বেডটা পুরো ফাঁকা হয়ে যাবে আর কাজকর্ম করতেও আমার সুবিধা হবে। তো চলো এগুলো পাশের ঘরে এখন রেখে আসি। এরপরে দেখো আমি একটা শুকনো পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি। সেই কাপড়টা দিয়ে ঘরের দেওয়ালগুলোকে মুছে নিচ্ছি। দেওয়ালে যে একটা গুঁড়ো গুঁড়ো ধুলো থাকে, সেগুলো এইভাবে পরিষ্কার করলে একদম পুরো ক্লিন হয়ে যায়। আর আমি পুজোর সময় পুরো তোমার সার্ফ জল দিয়ে এই দেওয়ালগুলোকে পরিষ্কার করি। তো সেই কারণে খুব একটা ধুলো ময়লা তো এখনও পড়েনি, যেহেতু 1-1.5 মাস আগে পরিষ্কার করা হয়েছে। তবুও যেটুকু ধুলো ময়লা পড়েছে সেগুলো একদম সুন্দর করে এই কাপড় দিয়ে মুছে নিয়েছি। তো ঘরের সমস্ত যে দেয়াল ছিল সেগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন এই যে ফ্যানটা পরিষ্কার করছি। ফ্যানটা যেহেতু সাদা রঙের, তো খুব ধুলো ময়লা পড়ে। প্রতি সপ্তাহে যদি আমি পরিষ্কার না করি তাহলেই না আর ফ্যানটার দিকে তাকানো যায় না। তো এই যে এখন ফ্যানটা যতটা পারছি হাত দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, একদম উপরে তো নাগাল পাই না। তো যাই হোক, ফ্যান পরিষ্কার হয়ে গেছে, এখন এসিটাও মুছে নিচ্ছি। এসি যেহেতু এখন লাগে না, সেই কারণে ভাবছি এসির একটা কভার কিনেছিলাম গত বছর, সেইটাকেই পরিয়ে দিতে হবে। তো দেখো ঘরের তো পরিষ্কার হয়ে গেছে, দেওয়াল ঝুল যা ছিল সেগুলো সব ক্লিন করে নিয়েছি। এখন যা যা আসবাবপত্র রয়েছে, তোমার খাট, দেওয়ালে যে ফটো রয়েছে সেগুলোকেও মুছে নিচ্ছি। আর এই যে আয়নাটাও মুছে নিচ্ছি। এইভাবে যখনই আমি ডিপ ক্লিন করি, একদম মানে ধরো 1-1.5 ঘন্টা লাগে আমার পুরো পরিষ্কার করতে, কারণ তখন মনে হয় যা যেখানে ধুলো ময়লা আছে সব একদম সুন্দর করে ক্লিন করে নিই। এই যে আজকে এত সুন্দর করে পরিষ্কার করলাম, এরপরে দেখবে প্রত্যেক দিনের যে ক্লিনটা করা হয় আর কি, প্রত্যেক দিনের যে ঝাড়া মোছাটা আমরা করি সেই কাজটা না অনেক সহজ হয়ে যায়। তখন কিন্তু আর এত সময় লাগবে না। তখন একটু মানে 5-10 মিনিটের মধ্যে এক একটা ঘর দেখবে পুরো পরিষ্কার হয়ে যায়। তো চেষ্টা করি এইভাবেই যতটা সম্ভব গুছিয়ে রাখার। তো এখানেও ড্রেসিং টেবিলে যে জিনিসগুলো ছিল সেগুলো পরিষ্কার করে নিলাম। এখন ভাবছি এই যে ফুলগুলো, অনেক কদিন হলো এই ফুলগুলো, আর একঘেয়ে ফুল দেখতেও ভালো লাগে না, তো সেটাও একটু চেঞ্জ করে নেব। তো দেখো সমস্ত ঘরের দেওয়াল, ফ্যান, যা যা আসবাবপত্র ছিল সমস্ত আমি একদম ক্লিন করে নিয়েছি। সব কিছু পুরো পরিষ্কার হয়ে গেছে, কি ভালো লাগে না একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা ঘর দেখতে। আর এই যে খাট দেখছো, এত ডিজাইন যে এখানেও আমাকে অনেক সময় দিতে হয় পরিষ্কার করার জন্য। তো তোমাদের একদিন শেয়ার করব আমি এই খাটগুলো বা কাঠের ফার্নিচারগুলো কিভাবে পরিষ্কার করি। তো মোটামুটি তো আমার মেন যে কাজ ছিল সেটা হয়ে গেছে। প্রায় 1 ঘন্টা আমার সময় লাগলো এই গোটা ঘরটাকে পরিষ্কার করতে। পুরোটা তো ভিডিওতে দেখানো যায় না। অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু মানে ঘন্টা খানেকের কাছাকাছি লেগে গেছে আমার গোটা ঘরটাকে ক্লিন করতে। তো এখন কাজ আছে এই ঘরটাকে একটু গোছানোর। কদিন আগে বেডরুমের জন্য কিছু নতুন পর্দা কেনা হয়েছিল, ভাবছি আজকে চেঞ্জ করে নতুন পর্দাগুলো লাগিয়ে দিই।
ঘরটাও ক্লিন করা হলো। তাহলে পর্দাগুলো চেঞ্জ করলে ঘরটাও দেখতে ভালো লাগবে, ঘরের লুকটাও একটু চেঞ্জ হবে। একঘেয়ে জিনিস দেখতে দেখবে কারোরই ভালো লাগে না। মাঝে মাঝে ঘরের পর্দাগুলো যদি একটু চেঞ্জ করা যায় তাহলে ঘরটা দেখতেও বেশ অন্যরকম লাগে। আর আমার ঘরের দেওয়ালটা হচ্ছে হালকা হলুদ রঙের। সেটার সাথে কন্ট্রাস্ট হিসেবে আমি হালকা সি গ্রিন কালারের পর্দাগুলো কিনেছিলাম। তো ভালোই লাগছে দেখতে। ফোনে তোমরা কতটা বুঝতে পারছো জানি না, পরে তোমাদেরকে ক্লোজভাবে একটু দেখিয়ে দেব। আর এই দেখো, একটা ঘর সাজানোর জিনিস কিনেছিলাম, তো সেটা ভাবছি পর্দার একদিকে ঝুলিয়ে দিই। এভাবে রাখলে বোধহয় ভালোই লাগবে দেখতে। হাওয়া দিলে এইগুলোতে একটা দেখবে মিষ্টি আওয়াজ হয়, সেটা আমার খুবই ভালো লাগে। এই যে এখানটাতে দিয়ে দিচ্ছি ঝুলিয়ে, বেশ ভালোই লাগছে, খুব খারাপ একটা লাগছে না। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, এই দেখো ফটো ফ্রেমটা, কি সুন্দর রাম সীতার একটা ফটো। এটা কিনে আনা হয়েছিল বহরমপুর থেকে। তো এটা একটা দেওয়ালে সেট করে দেব। এই যে টিভির পাশে একটা জায়গা ফাঁকা ছিল সেখানটাতে ওটা লাগিয়ে দিলাম। এবার একটাই কাজ আছে, একটা সুন্দর বিছানার চাদর পেতে দেওয়া। একদম কালারফুল একটা বিছানার চাদর নিয়েছি। হালকা কালারের চাদর তো সবসময় আমার ভালো লাগে, কিন্তু ছেলের জন্য আমি একদমই হালকা কালারের বিছানার চাদর ইউজ করি না, সবসময় একটু ডিপ কালারই প্রেফার করি। তো দেখো এত কালারফুল যে ঘরের লুকটাই একদম চেঞ্জ হয়ে গেল। ফুলদানির ফুলগুলোকেও একটু চেঞ্জ করে দেব। সবই যখন চেঞ্জ করছি ভাবলাম ফুলগুলোকেও একটু পাল্টে দিই, তাহলে ঘরটা দেখতে আরও সুন্দর লাগবে। আর ফুলগুলো একদম বিছানার চাদরের সাথে ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে, একদম কালারফুল। কত রকমের কালার রয়েছে দেখো, হলুদ, কমলা, সাদা, ভীষণই ভালো লাগছে দেখতে ফুলগুলো। এই ফুলটাকেও চেঞ্জ করে দেব, এখানে একটা অন্য আর্টিফিশিয়াল গাছ রাখবো। কি সুন্দর লাগছে দেখো দেখতে। অনলাইনে একটা ইলেকট্রিক কর্পূরদানি কিনেছিলাম। সন্ধ্যাবেলা এটাতে কর্পূর দিলে গোটা ঘরে একটা সুন্দর গন্ধ ছাড়ে। কর্পূর যদি না দাও এমনি জ্বালিয়ে রাখলেও একটা সুন্দর লাইটের কাজ করে। এই দেখো কি সুন্দর লাগছে দেখতে। বেডের সামনে একটা সুন্দর পাপোশ পেতে দিয়েছি। এটাও কিন্তু বিছানার চাদরের সাথে ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে, পুরো কালারফুল। সবটা মিলিয়ে কিন্তু বেশ ভালো লাগছে। সাজানোর পরে আমার বেডরুমটা কেমন লাগছে দেখতে চলো তোমাদেরকে একটু দেখাই।